নমস্কার বন্ধুরা, আমরা রান্নাঘরে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমি বানাবো মৃগেল মাছ দিয়ে কাঁঠালের বিচি পটল আলু দিয়ে রেসিপি। কাঁঠালের বিচিগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পটল কেটেছি, দুটো পটল আমি গোল গোল করে কেটে নিয়েছি, একটা আলু আমি লম্বা করে কেটে নিয়েছি। মৃগেল মাছ এরকম কাঁঠালের বীজ পটল আলু দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। দেখুন কেমন করে রান্নাটা করি। এখানে আমি মাছ নিয়েছি, মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে নিয়েছি। আমি সর্ষে তেলে রান্নাটা করব। আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছগুলো আমি তেলে দিয়ে দেবো, ভালো করে লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, ওই সাইডটা উল্টে দিয়ে ওরকম লাল লাল করে আমি ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই তেলের মধ্যে মাছের একটু ডিম ছিল, ডিমটাও আমি ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, দুই পিঠ ভেজে নিয়েছি, তুলে নিলাম। আমি আর একটু তেল দিয়ে দেব, পটলগুলোকে আমি ভেজে নেব। একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। পটলগুলো দিয়ে আমি পটলগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। পটলগুলো ভাজলে খেতে ভালো লাগবে। পটলগুলো এক সাইড ভেজে নিয়েছি, ওই সাইডটা এরকম করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে পটলগুলো আমার, তুলে নেব সব। ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব রান্নাটা করে নেওয়ার জন্য। এখানে আমি একটা বড় সাইজে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখানে আমি যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা আমি দিয়ে দেব। পেঁয়াজের সাথে আলুটাকে আর একটু একটু ভেজে নেব। আলুটাকে একটু ভেজে নিয়েছি, এখানে আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু আমি ভেজে নেব, নেড়ে চেড়ে, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি, এখানে আমি গুঁড়ো মশলা দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচের একটু কম, গুঁড়ো লঙ্কা অল্প করে, একটু জল দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় আমি কষিয়ে নেব জল দিয়ে। আমি কষিয়ে নিয়েছি, এখানে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম।
ভালো করে টমেটোটাকে একটু কষিয়ে নেব আলুর সাথে, টমেটোগুলো যাতে নরম হয়ে যায়। টমেটোর সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। কাঁঠালের বিচিগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নেব আলুর সাথে। সব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দেব। এখানে আমি একটু অল্প, বেশি ঝোল রাখবো না, সেরকম পরিমাণে আমি জলটা দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এখানে পটল আর মাছগুলো সব আমি দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে ঢাকা চাপা দিয়ে দেব। 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে দেব। গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দেব। 10 মিনিট আমার হয়ে গেছে। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কাঁঠালের বীজটাও দেখো সেদ্ধ হয়ে গেছে সব। এখানে লবণের পরিমাণটা একটু আমার কম লাগছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। একটু জোরে জাল করে আমি নামিয়ে নেব। মাছের রেসিপিটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ।